বলা হয় কিছু বই পড়া হয় বোঝার জন্য, আর কিছু বই পড়া হয় নিজেকে চিনে ফেলার জন্য। দ্য বুক অফ মিরদাদ ঠিক সেই দ্বিতীয় ধরনের বই। লেখক মিখাইল নাইমি, যিনি লেবাননের এক আধ্যাত্মিক দার্শনিক আর খলিল জিবরানের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, তিনি এই বইটি লিখেছিলেন বহু বছরের ধ্যান ও আত্মজিজ্ঞাসার পর। প্রথম প্রকাশিত হয় 1948 সালে, কিন্তু আজও এটি পৃথিবীর হাজারো মানুষকে নীরব চিন্তার পথে নিয়ে যাচ্ছে। বইটি গল্পের ছলে লেখা হলেও এর ভেতর লুকিয়ে আছে গভীর আধ্যাত্মিক বার্তা। এখানে কোনো ধর্ম, জাতি বা প্রথার কথা নেই, আছে শুধু মানুষের আত্মা, প্রেম, ভয়, নীরবতা আর মুক্তির গল্প। অধ্যায় 1, আর্কের মঠে আগন্তুক। উঁচু পর্বতের কোলে মেঘের চাদরে ঢাকা এক প্রাচীন মঠ, নাম আর্ক। লোকেরা বলে বহু যুগ আগে এখানেই নূহ তার নৌকা থামিয়েছিলেন। সময়ের স্রোতে সব হারিয়ে গেছে, শুধু রয়ে গেছে এই মঠ, নির্জন, নিস্তব্ধ আর আকাশের মতো গভীর। এই মঠে থাকে 7 জন সন্ন্যাসী। তাদের জীবনের নিয়ম কঠোর: প্রার্থনা, ধ্যান আর নীরবতা। বাইরের পৃথিবীর কোনো খোঁজ খবর নেই। তারা বিশ্বাস করে মুক্তি শুধু ঈশ্বরের উপাসনায়। প্রতিদিনের মতো সেদিনও সকালের ঘণ্টা বাজল। সন্ন্যাসীরা একে একে ধ্যানে বসেছে। হঠাৎ পাহাড়ের নিচ থেকে এক ছায়া মূর্তি ধীরে ধীরে উপরে উঠতে লাগল। বাতাসে কুয়াশা, কিন্তু তার পদক্ষেপ শান্ত, চোখে এমন এক দৃষ্টি যেন সময়কে ভেদ করে এসেছে। দরজার পাহারাদার প্রথমে ভয় পেল। কে এই অচেনা মানুষ? তার পোশাক ছেঁড়া, কিন্তু মুখে এক অদ্ভুত আলোর আভা। পাহারাদার বলল, তুমি কে? এখানে কেউ আসে না। মানুষটি মৃদু হেসে বলল, আমি মিরদাদ। আমি এসেছি আশ্রয় খুঁজতে নয়, বরং তোমাদের মনে ঘুমিয়ে থাকা সত্যকে জাগাতে। তার কণ্ঠ ছিল নরম কিন্তু গভীর। সেই শব্দ যেন পাহাড়ের প্রতিধ্বনিকে স্পর্শ করল। মঠের প্রবীণ গুরু স্বামীর তাকে ভিতরে নিলেন। শিষ্যরা একে অপরের দিকে তাকালো। এই মানুষটি কে? ভবঘুরে না কোনো ঋষি? স্বামীর জিজ্ঞেস করলেন, তুমি এই মঠে কি চাও, অপরিচিত? মিরদাদ শান্তভাবে বললেন, আমি কিছু চাইতে আসিনি। আমি এসেছি দিতে, একটা স্মরণ করিয়ে দিতে যে ঈশ্বর তোমাদের বাইরে নয়, ভেতরে। এক শিষ্য তীব্র স্বরে বলল, আমরা তো প্রতিদিন ঈশ্বরের নাম ধরি, ধ্যান করি, তুমি কে যে আমাদের শেখাবে? মিরদাদ তাকালো তার চোখের গভীরে। যে ধ্যান কথা শেখায় সে মনকে শান্ত করে, কিন্তু যে নীরবতা শেখায় সে আত্মাকে মুক্ত করে। কথাগুলো শুনে সবাই চুপ। মঠের বাতাসে যেন এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। রাত নামল। মিরদাদকে রাখা হলো পাথরের ছোট ঘরে। বাইরে পাহাড়ে বাতাস বইছে, আকাশে তারাগুলো জ্বলছে। শিষ্যরা দূর থেকে তাকিয়ে দেখল সে কোনো প্রার্থনা করছে না, শুধু বসে আছে, চোখ বন্ধ, মুখে হালকা হাসি। স্বামীর ভাবলেন, এই মানুষটির ভেতরে কিছু আছে যা সাধারণ নয়। পরদিন সকালে মিরদাদ মঠের প্রাঙ্গণে দাঁড়িয়ে বললেন, তোমরা ঈশ্বরকে খুঁজছ প্রার্থনায়, আমি ঈশ্বরকে খুঁজে পাই নিস্তব্ধতায়। তোমরা বলো ঈশ্বর আকাশে, আমি বলি তিনি তোমার নিঃশ্বাসে। শিষ্যদের মধ্যে কৌতূহল ছড়িয়ে পড়ল। তারা বুঝতে পারল এই আগন্তুকের আগমন কেবল কাকতালীয় নয়, এ যেন ভাগ্যেরই লেখা। সেই দিন থেকেই আর্ক মঠের নীরবতা আর আগের মতো রইল না। এক নতুন আলো, এক নতুন ভাবনা আর এক গভীর প্রশ্ন ঢুকে গেল তাদের অন্তরে। যদি ঈশ্বর আমার ভেতরেই থাকে, তবে আমি এতদিন কাকে খুঁজেছিলাম? অধ্যায় 2, নীরবতার শিক্ষা। রাত নামছে আর্ক মঠে। বাতাসে ঠান্ডা হাওয়া, চারপাশে শুধু ঝিঁঝি পোকার শব্দ। 7 জন শিষ্য বসেছে পাথরের উঠোনে। মধ্যিখানে বসে আছেন নতুন অতিথি মিরদাদ। তার মুখে নেই কোনো অহংকার, কণ্ঠে নেই কোনো উচ্চতা,
তবু উপস্থিত সবাই অনুভব করল এই নীরব মানুষটির ভেতর কিছু গভীর আলো আছে। একজন শিষ্য, নাম নরদিন, ভাঙল নীরবতা। সে বলল, মির্দাদ, আমরা প্রতিদিন ঈশ্বরের নাম করি, প্রার্থনা করি, ধর্মগ্রন্থ পড়ি, তবুও মন শান্ত হয় না। তুমি বলো নীরবতা ঈশ্বরের ভাষা, কিন্তু নীরবতা তো শুধু শব্দহীনতা। এতে কিভাবে ঈশ্বরকে পাওয়া যায়? মির্দাদ চোখ খুলে ধীরে ধীরে বললেন, নীরবতা শব্দের অভাব নয়, বরং সেই গভীর জায়গা যেখানে শব্দের উৎস জন্ম নেয়। সবাই চুপ হয়ে গেল। বাতাস যেন হঠাৎ থেমে গেল। শুধু তার কণ্ঠ প্রতিধ্বনি হয়ে ভেসে এলো দেওয়ালে। মির্দাদ বললেন, তোমরা ঈশ্বরকে শব্দে খোঁজো, মন্ত্রে, প্রার্থনায়, নাম জপে, কিন্তু জানো কি, শব্দগুলো হলো নদী, আর নীরবতা সেই সাগর যেখানে সব শব্দ গিয়ে মিলিয়ে যায়। একজন তরুণ শিষ্য বলল, কিন্তু গুরু, যদি আমরা চুপ থাকি তাহলে ঈশ্বরের সঙ্গে কথা বলবো কিভাবে? মির্দাদ মৃদু হেসে বললেন, তুমি কথা বলো না, তবুও হৃদয় তো কথা বলে। শুনতে শেখো, তাহলেই ঈশ্বরের কণ্ঠ শুনবে। ঈশ্বর শব্দে নয়, অনুভবে প্রকাশিত হন। নীরবতা হলো আত্মার আয়না। যখন তুমি নীরব হও, তুমি নিজের মুখ দেখতে পাও। ভয়, ক্রোধ, ঈর্ষা সব স্পষ্ট হয়ে ওঠে, আর তখনই শুরু হয় সত্যিকারের প্রার্থনা। একজন বৃদ্ধ শিষ্য কাঁপা গলায় বলল, কিন্তু গুরু, আমার মনে অনেক কথা আসে, আমি চুপ থাকতে পারি না। মির্দাদ তার কাঁধে হাত রেখে বললেন, তুমি চেষ্টা করো না, শুধু লক্ষ্য করো। ভাবনাগুলো এলে তাদের সাথে লড়াই করো না। তারা মেঘ, তুমি আকাশ। মেঘ আসবে যাবে, কিন্তু আকাশ তো বদলায় না। বৃদ্ধ সন্ন্যাসীর চোখে পানি চলে এলো। সে যেন নিজের জীবনের সবচেয়ে বড় উত্তর পেয়ে গেল। সেদিন রাতের পর মঠের বাতাস বদলে গেল। আর কোনো ঘণ্টা বাজল না, কেউ উচ্চস্বরে প্রার্থনা করল না। সবাই নীরবে বসে রইল, শব্দহীন, অথচ এক গভীর শান্তিতে ভরা। স্বামীর প্রবীণ গুরু নিজেই বললেন, আজ বুঝলাম, এত বছর আমরা শব্দে প্রার্থনা করেছি, কিন্তু ঈশ্বরের আসন তো ছিল শব্দের ওপারে। তখন মির্দাদ শুধু হেসে বললেন, ঈশ্বর নীরব নন, তিনি নীরবতারই রূপ। যে মানুষ নিজেকে শুনতে শেখে, সেই ঈশ্বরকে শুনতে পারে। রাতের শেষে আকাশে পূর্ণিমা উঠল। মির্দাদ আকাশের দিকে তাকিয়ে বললেন ধীরে, যখন মন শান্ত, তখন নীরবতা আর ঈশ্বর একই শব্দ। সবাই মাথা নত করল। তারা আর কিছু বলল না, কারণ তারা বুঝে গেছে নীরবতাই সত্যিকারের কথা।